নমস্কার সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সামনে উপস্থিত রাহুল শাস্ত্রী। আজকের যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করব, গত পিছনে যে এপিসোডগুলো করেছিলাম যে কাল সর্প দোষ নিয়ে, আজকে যেটি বলবো সেটি হচ্ছে নিবারণ নিয়ে বা প্রতিকার সম্বন্ধে আলোচনা করব। এই বিষয়ে আসার আগে একটু দর্শকদের উদ্দেশ্যে বলে নিই যে আপনারা এই রাহুল শাস্ত্রীকে কোথায় পাচ্ছেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা নিয়মিত পেয়ে যাচ্ছেন আরামবাগ চেম্বার, তারকেশ্বর চেম্বার, কলকাতার দক্ষিণেশ্বর চেম্বার এবং পাচ্ছেন আরও দূরে চেম্বার করি মেদিনীপুর এবং রায়গঞ্জে। সেগুলো 2 মাস ছাড়া আপনাকে পাচ্ছেন। আর যারা মনে করছেন যে আপনারা চেম্বারে আসতে পাচ্ছেন না, যে একটা দেখুন স্টলের নাম্বার আছে 8334995193। আরেকটি নাম্বার হচ্ছে 8335835193। এই নম্বরে আপনারা রাহুল শাস্ত্রীকে পেয়ে যাচ্ছেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা এই রাহুল শাস্ত্রীর প্রোগ্রাম দেখার জন্য খুবই ব্যস্ত হয়ে থাকেন বা অপেক্ষায় থাকেন। তো আমি আপনাদের সামনে উপস্থিত রাহুল শাস্ত্রী। তো আজকের যে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো যে কাল সর্প দোষ যদি কোনো জাতক বা জাতিকার মধ্যে হয়ে যায়, তারা কি করেন না প্রচুর ভয় পেয়ে থাকেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, রোগ যেমন আছে তার ওষুধ ঠিক তেমনি আছে। আগে নির্ণয় করতে হবে যে কোন রোগের জন্য কোন মেডিসিন প্রয়োগ করতে হবে। ঠিক এই জ্যোতিষ বা অ্যাস্ট্রোলজি তো ঠিক তেমনি প্রতিকারের একটি ব্যবস্থা আছে। অতীতে মুনি এবং ঋষিগণ যারা অনেক তপস্যা করে সাধনা করে আমাদের সামনে অমূল্য জিনিস রেখে গেছেন, সেই প্রতিকার, এই প্রতিকার নিয়েই আজকে আমি আলোচনা করব। সুপ্রিয় দর্শকবৃন্দ, যারা আপনারা অনেক জ্যোতিষ অ্যাস্ট্রোলজারের প্রোগ্রামটা দেখেন বা শোনেন, বিভিন্নভাবে আপনারা অনেক জায়গায় গিয়ে ব্যর্থ হয়েছেন বা অনেকভাবে আপনারা কাজ পাননি, সেক্ষেত্রে দর্শকবৃন্দ আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি যে এই রাহুল শাস্ত্রী আপনাদের জন্য কি করতে পারে। দেখুন, ভগবান যখন মানুষের জন্ম দেন বা পৃথিবীতে পাঠান, তখন ঠিক তার জন্ম ছকের মধ্যে কি করেন না একটা অমৃতের বিন্দু দিয়ে দেন। এই অমৃতের বিন্দু যদি কোনো জাতক বা জাতিকা কোনো খারাপ বা ব্যাড টাইমের মধ্যে আপনাদের যায়, আমি কি করে থাকি, যেটা গুরুর থেকে শেখা আছে, যে দেখা যায় যে অনেকের জন্ম ছকে। তো এই কথা বলার আগে এক দর্শক চলে এসছেন, আমি ফোনটা নিয়ে নেব। নমস্কার। নমস্কার স্যার। একটু জোরে বলুন। হ্যাঁ নমস্কার। আমি একটু আমার বিষয়ে জানতে চাই। আমি বর্ধমান থেকে বলছিলাম। আচ্ছা, বর্ধমানে থাকেন? বর্ধমান থেকে। হ্যাঁ, বলুন কি বলতে চাই, বলুন। মানে আমার বিষয়টি জানতে চাই স্যার। ডেট অফ বার্থ বলুন। এটা হচ্ছে 1998 19 এপ্রিল। না, আগে আপনি তো ডেটটা বলুন। হ্যাঁ 4 এপ্রিল। হ্যাঁ সেটা বলুন। 4 এপ্রিল 1988। জন্ম টাইম হচ্ছে বিকেল 5:35। বিকাল 5:45। জন্মস্থান কোথায় ভাই আপনার? বর্তমানে কি করা হয়? স্যার একটা চাকরি করি, তার একটা ব্যবসা করার চিন্তা ভাবনা করছি, কি করবো তাই জন্য বুঝে উঠতে পারছি না। আচ্ছা, আপনি কি চাকরি করেন আপনি? আমি একটা প্রাইভেট সেক্টরে একটা জব করি। আচ্ছা, বিজনেস করতে যাচ্ছেন তাই তো? তো আপনি আমাকে যেটা বললেন সেটি হচ্ছে যে 4 মার্চ 1988 5:35 PM, ঠিক আছে? একটু আপনাকে বলে নিই, আপনার জন্ম হচ্ছে শুক্রবার, ঠিক আছে? আপনি হচ্ছেন সিংহ রাশি, সিংহ লগ্ন, উত্তর ফাল্গুনী নক্ষত্রে আপনার জন্ম, বুঝতে পারছেন? তো একটা কথা বলি, আপনি হচ্ছেন নরগণ, এটা নিশ্চয়ই আপনি জানেন তো? আচ্ছা, বর্তমানে যে টাইমটা আপনার দেখেন, টাইমটা কি আছে? টাইমটা হচ্ছে বর্তমানে যে টাইমটা চলছে সেটা হচ্ছে ভাই রাহুর একটা মহাদশা চলছে 12/11/2009 থেকে 12/11/2027। এই টাইম হচ্ছে রাহুর টাইম। এই রাহু যখন আপনার গ্রহের মধ্যে রান করছে, শেষে একটু রাহু আপনাকে ধাক্কা দিচ্ছে, কিন্তু এই রাহু গ্রহ আপনাকে একটা বড় প্ল্যাটফর্মে পৌঁছে দিয়ে যাবে, বুঝতে পারছেন? সেক্ষেত্রে আপনার একটা গুড টাইম আসছে 2027 সাল থেকে, গোল্ডেন টাইম শেষের দিকে থেকে আসছে 2027 শেষ থেকে। এই টাইমে আপনি জীবনে পাবেন সামাজিক প্রতিষ্ঠা লাভ এবং আপনি অনেক উন্নতি করতে পারবেন। চাকরি এবং উইথ বিজনেস আপনি দুটোই করতে পারবেন, বুঝতে পারছেন?
কিন্তু ছকে আমি দেখতে পাচ্ছি যে আপনি একটু খুব জেদি আছেন, বুঝলেন? হ্যাঁ স্যার, এটা একটু খুব জেদি আছেন আপনি, একটা যে কোনো কাজের ব্যাপারে বলুন, যে কোনো সাবজেক্টে খুব জেদ আছে আপনার, বুঝতে পারছেন? হুম। তো একটু আমরা ছকটা একটু দেখে নিই আপনার বর্তমানে কন্ডিশন কি আছে। ওকে, দেখুন একটা কথা আপনাকে বলি, আপনার যে বাড়িতে বসবাস করছেন এটা নিজ বাড়ি নাকি আপনার ভাড়া বাড়ি? না না, নিজের নিজের বাড়ি। কি আপনাদের কি একান্নবর্তী পরিবার নাকি আপনারা আপনি একা থাকেন? পরবর্তী পরিবার ছিল, এখন ডিভাইডেড হয়ে গেছে। ডিভাইড হয়ে গেছে। আপনি কিছু প্রতিকার কিছু নিয়েছেন প্রতিকার? না স্যার, কোনো সময় কোনো কারো ইয়ে করিনি। প্রতি কিছু কিছু নেননি প্রতিকার? কি ভালো লাগে আপনাকে, এই জন্য কলটা আগেও কল করেছি কিন্তু পাইনি, আজকে লাইনটা পেলাম। পেয়েছেন তাই তো? আমি একটা কথা আপনাকে বলি, আপনার ওয়েট কত আছে? আমার ওয়েট হুম 78। 78। আপনি একটা কাজ করুন, 6 থেকে 7 রতি একটা চুনি ধারণ করুন। 6 থেকে 7 থেকে। হ্যাঁ আমি আপনার কাছে গিয়ে দেখিয়ে সাজেস্ট করবো স্যার, আমি যদি যাই আপনার কাছে। দেখুন, আপনি যদি আসেন আমার চেম্বারে পাবেন অলরেডি আরামবাগ, তারকেশ্বর এবং দক্ষিণেশ্বর কলকাতায়, ঠিক আছে? এই 3টি চেম্বারের মধ্যে আপনাকে মেনশন করতে হবে। সেক্ষেত্রে দেখুন একটা নাম্বার আছে 8334995193। এই যে ফোন নম্বরে আপনি বুকিং করে আমার একটু চেম্বারে আসবেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক, ভালো থাকবেন। ঠিক আছে। তো সুপ্রিয় দর্শকবৃন্দ, যে আমি বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম সেটি হলো এই কাল সর্প যোগের ব্যাপার নিয়ে, যে নিবারণ কিভাবে করা যায় বা সমস্যা সমাধান কিভাবে করা যায়, এই বিষয়ে আসার একটা কথা বলি। তো দেখা যায় আমরা অনেক সময় বলি যে কারো যদি পেটের সমস্যা হয়, বলি যে পেটের রোগ হয়েছে। যখন আমরা ডাক্তারের কাছে যাই, তিনি নিরীক্ষণ করেন যে ঠিক পেটের কোন অর্গানের সমস্যা হয়েছে। দেখুন, পেটের মধ্যে অনেক কিছু থাকে, লিভার থাকে, প্যানক্রিয়াস থাকে, আরো অনেক কিছু থাকে। তো সেক্ষেত্রে যখন পেটে কোনো যন্ত্রণা হয় বা কোনো টিউমার হয় বা কোনো কিছু মানে অ্যাপেন্ডিক্স হয়, আমরা যন্ত্রণা অনুভব করি পেটের মধ্যে, আমরা কি বলি না পেটের সমস্যা হয়েছে। সেক্ষেত্রে এই কাল সর্প দোষ হচ্ছে একটা পেটের রোগের মতো। ফোনটা নিয়ে নিই। নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? বর্ধমান থেকে। বর্ধমান থেকে বলছেন, আচ্ছা বলুন কার বিষয় জানবেন? আচ্ছা। বলছি কার বিষয় জানবেন? হ্যাঁ, বলছি আপনি কার বিষয় জানবেন? ছেলের সম্বন্ধে। আচ্ছা, ছেলের জন্ম তারিখটা একটু বলুন। 16/4/1984। আচ্ছা, জন্ম সময়? সময় ওই 4:45 ভোর। আচ্ছা, ভোর 4:45, তাই তো? 4:45 AM। এটা শুনে নিন। ছেলে কি করে বর্তমানে এখন? চাকরি কিসে আছেন? ওই সেন্ট্রাল গভর্নমেন্টের। ছেলের কি বিষয় জানবেন ছেলের? কি বলছে? বলছি ছেলের কোন বিষয় জানবেন? ছেলের কি বিষয় জানবেন আপনি? ও বিয়ের ব্যাপারে। বিয়ের ব্যাপারে। আচ্ছা, ধরুন ফোনটা। ছেলের হচ্ছে জন্ম সোমবার, বুঝতে পারছেন? ছেলের জন্ম সোমবার তো? হ্যাঁ, সোমবারই পড়তে গিয়ে মতে। মন্ডে, সোমবার। সোমবারই পড়বি। হ্যাঁ, তুলা রাশি, মীন লগ্ন, চিত্তা নক্ষত্রে জন্ম ছেলে, বুঝতে পারছেন? হ্যাঁ। ছেলের বিয়ের ব্যাপারে বলতে গেলে একটু কথা আপনাকে বলে নিই। আপনার ছেলের, শুনুন, হ্যালো, আবার বলুন। আপনি কি একটু বাড়ির বাইরে আসুন না, নেটওয়ার্কে প্রবলেম হচ্ছে আপনার। হ্যাঁ, ছেলের একটু বাধা আছে, একটু চেম্বারে যোগাযোগ করবেন, বুঝতে পারছেন? ছেলের হাতে ভালো মেয়ে দেখাচ্ছে। কি করছেন আপনার? ছেলের হচ্ছে একটা কাল সর্প দোষ যোগ আছে, বুঝতে পারছেন? এই কাল সর্প দোষ খণ্ডন করলেই ছেলের যে সমস্যাগুলো থেকে সমাধান করতে পারবেন। চেম্বারে যোগাযোগ করবেন। হ্যাঁ, সুপ্রিয় দর্শকবৃন্দ, যিনি একটু আগে ফোন করেছিলেন তার ছেলের সম্বন্ধে আমি একটা কথা বলি। আপনি তো দেখুন সীমিত সময়, এই সীমিত সময়ের মধ্যে এত টাইম নিলে হবে না। তো আরও দর্শক যারা থাকেন পিছনে ওয়েট করতে থাকেন, ওয়েটিং থাকেন। তো যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম যে কাল সর্প দোষ যোগ নিয়ে,
তো আমরা যেমন বলি যে পেটের কোনো যদি রোগ হয়ে থাকে, এই রোগটাকে আমরা বলি কি যে পেটের রোগ হয়েছে। পেটে অনেক কিছু অর্গ্যান বা সমস্যা থাকে, ঠিক কালসর্প দোষ আমরা একটা নাম দিচ্ছি যে কালসর্প যোগ। এই কালসর্প যোগের মধ্যে এরও অনেকগুলো অর্গানের মতো ভাগ আছে। প্রথমত হচ্ছে যে অনন্ত কাল সর্প যোগ, তারপরে হচ্ছে কুলিক কাল সর্প যোগ, এরপরে হচ্ছে বাসকি কাল সর্প যোগ, এরপরে যে সর্পযোগ হচ্ছে সেটি হলো লাইনটা ফোনটা নিয়ে নিই। নমস্কার, হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? আমি মসলানপুর থেকে বলছি। হ্যাঁ, কার বিষয়ে জানবেন? ছেলের সম্বন্ধে। আর ছেলের ডেট অফ বার্থ বলুন। 5-10-2002। একটু দিদি জোরে বলুন দিদি একটুখানি। 5-10-2002। 5-10-2002। হ্যাঁ, জন্ম সময়টা বলে ফেলুন। 7:50 সন্ধ্যেবেলা। 7:50 সন্ধ্যেবেলা। ছেলের কি বিষয় জানবেন? কেরিয়ার জানবো। কেরিয়ার জানবেন। এই রাহুল শাস্ত্রীর প্রোগ্রাম আপনারা দেখেন না হ্যাঁ। প্রথম দেখছেন? হ্যাঁ, রাহুল শাস্ত্রীর প্রোগ্রাম আপনি আজ প্রথম দেখছেন না আগে দেখেছেন? না আগে দেখেছি, অনেকদিন আগে দেখেছি। আচ্ছা, ওকে। শুনে নিন, আপনার সন্তানের জন্মবার হচ্ছে শনিবার, হুম, কন্যা রাশি, মেষ লগ্ন, উত্তর ফাল্গুনী নক্ষত্রের জন্ম। বুঝতে পারছেন? মেষ লগ্ন না কিসে লগ্ন? কন্যা রাশি, মেষ লগ্ন। হুম, কি মিলছে তো? 2002। 5-10-2002। হ্যাঁ, 5-10-2002। 7:50 বললেন তো? কি সকাল না রাত্রিবেলা? সন্ধ্যেবেলা। 7:50 PM তো? হ্যাঁ, এখানে দেখাচ্ছে কন্যা রাশি, মেষ লগ্ন। বুঝতে পারছেন? হুম হুম, উত্তর ফাল্গুনী নক্ষত্রে জন্ম। হুম আর হচ্ছে নরগণ মানে মনুষ্যগণ। হুম তো সন্তানের বর্তমান সময়টি তো আপনাকে বলে দিচ্ছি। ওর বর্তমান সময় হচ্ছে রাহুর চলছে একটা মহাদশা। বুঝতে পারছেন? হুম হুম 1-9-2021 থেকে এটা থাকবে 2039 সাল পর্যন্ত থাকছে রাহুর দশা। এই দশার মধ্যে ছেলের বিভিন্ন সমস্যার মধ্যে পড়ছে, ছেলের মাথা গরম হচ্ছে। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, এই জায়গায় দাঁড়িয়ে একটু আমরা বলে নিই ছেলের সমস্যাগুলো আর কি কি আছে। প্রথমত একটু ধরুন ফোনটা একটুখানি, আপনি ভালো করে দেখি একটুখানি। প্রথমত যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে আপনার ছেলের যে কালসর্প দোষ যোগটা আছে সেটা হচ্ছে কুলিক। আপনার ছেলের হচ্ছে কুলিক কালসর্প দোষ যোগ আছে। বুঝতে পারছেন? হুম আর এটা হচ্ছে আপনার খুব একটা ছেলের ক্ষেত্রে খুব বাধা যেমন করবে, ছেলেকে সামাজিক একটা প্রতিষ্ঠা দিয়ে যাবে এই সর্পযোগ। পৃথিবীতে যে সমস্ত বড় বড় ব্যক্তি যারা মহান হয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে ফিল্ম আর্টিস্ট থেকে ক্রিকেট ক্রীড়া জগৎ থেকে আরম্ভ করে যে কোনো মানে এতে মানে সংস্থানেতে যারা মহান বা গ্রেট হয়েছেন, দেখা গেছে তাদের মধ্যে কালসর্প দোষ দেখা গেছে। এই কালসর্প যোগ কি করে? মানুষকে একটা মহান করে দেয়। এই কালকে সরিয়ে যদি সর্পকে রাখা যায় তাহলে সেই জাতক ও জাতিকা কিন্তু হতে পারবে একটা মহান বা গ্রেট। আমরা যদি উল্লেখ করে দেখে থাকি যে সর্প ছাড়া কিন্তু কিছু কোনো ব্যক্তি বড় হতে পারেনি। যদি শিবকে যদি দেখেন, মহাদেব, দেবাদিদেব মহাদেব দেখুন, তার মাথায় সাপ আছে, গলায় সাপ আছে। বিষ্ণু যে নারায়ণ দেখুন ক্ষীরসাগরে থাকেন লক্ষ্মীর সঙ্গে, শেষনাগ তাকে ছায়া দান করছে। এই সর্প যখন কৃষ্ণ যখন আপনার মথুরা থেকে গোকুলে এসেছিলেন নন্দালয়ে, দেখুন তখন তাকে যখন তার বাবা বসুদেব মাথায় করে নিয়ে আসছিলেন তখন তাকে শেষনাগ তাকে ছায়া প্রদান করেছিলেন। যেখানে সর্প সেই ব্যক্তি হবে মহান, এটা সিস্টেম বলছে। সেক্ষেত্রে আপনার ছেলেকে নিয়ে চিন্তা যে করছেন, এই জাতকরা একটু দেরিতে প্রতিষ্ঠিত হয়, কিন্তু এরা বিশেষভাবে তারা অনেকটা বড় হয়ে বা সমাজে একটা মঙ্গলকারক কাজ করে থাকে এরা। বুঝতে পারলেন? হুম আপনার ছেলে একটু একটু জায়গা দেখে নিন, ধরুন ফোনটা একটুখানি। হ্যাঁ, নিশ্চিত থাকুন আপনি। আপনার ছেলে কিছু দিয়েছেন প্রতিকার? না, না, আপনি একটু দেখুন। আপনি আপনার বাড়িটা কোথায় বললেন? মসলানপুর। মানে কোন মসজিদ? হাবড়া। আপনার হাবড়া মসলন্দপুর। আপনি এক কাজ করুন, দক্ষিণেশ্বর আসবেন। শুক্রবারে বসা হয় দক্ষিণেশ্বর যে মায়ের যে মন্দির আছে, মন্দিরে গেটের মুখে চেম্বার। আপনি অবশ্যই যে ফোন নাম্বারটা আছে 8334995193, এই ফোন নম্বরে ফোন করে আপনি নামটা লিখিয়ে অবশ্যই আবার চেম্বার দেখা করুন। আপনার ছেলের কিন্তু রাহুটার এখন চলছে দশা, যাতে ঠিক করা যায় আমি ব্যবস্থা করে দেবো এবং আপনার ছেলেকে নিয়ে চিন্তা করতে হবে না।
বুঝতে পারছেন? হ্যাঁ আচ্ছা ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুপ্রিয় দর্শকবৃন্দ, যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করছিলাম যে কাল সর্প যোগ নিয়ে, এই কাল সর্প যোগ একটা এমন যোগ যে সমস্ত জাতক বা জাতিকাদের মধ্যে থাকে তারা কিন্তু মহান বা গ্রেট হতে পারে। নমস্কার। নমস্কার হ্যাঁ, একটু জোরে বলুন দিদি। বলছি, আমি নৈহাটি থেকে বলছি। হ্যাঁ, নৈহাটি থেকে বলছেন, কার বিষয় জানবেন? আমার ছেলের সম্বন্ধে। ছেলের সম্বন্ধে জানবেন, বলুন ছেলের জন্ম তারিখটা বলে ফেলুন। 2018 সরি, 2018 সেপ্টেম্বর। হ্যাঁ, তারিখটা 2018 সেপ্টেম্বর বলছি। 2018 সেপ্টেম্বর। হ্যাঁ হ্যাঁ তাহলে এটা কত, ডেটটা কই আছে, ডেটটা 18 সেপ্টেম্বর। হ্যাঁ হ্যাঁ 18 হ্যাঁ, সালটা 2000। আচ্ছা, 18 সেপ্টেম্বর 2000। টাইমটা বলুন। দুপুর 2:25। ছেলের কি বিষয় জানবেন? কেরিয়ার। কেরিয়ার, বাহ। ছেলে কি নিয়ে পড়াশোনা করেছে আপনার ছেলে? বি ফার্মা করছে। বি ফার্মা পড়ছে, বাহ, ভেরি গুড। শুনে নিন, আপনার সন্তানের জন্ম বার হচ্ছে সোমবার, হ্যাঁ মেষ রাশি, কর্কট লগ্ন, ভরণী নক্ষত্রে জন্ম। বুঝতে পারছেন? হ্যাঁ হচ্ছে নরগণ। তো আপনার ছেলে চাকরি পাবে, কেরিয়ার পাবে, সেটা ভাবছেন তো? হ্যাঁ হ্যাঁ তো একটু বলে নিই, আপনার সন্তানের যে সময়টা চলছে, বর্তমানে চলছে মঙ্গলের একটা মহাদশা। বুঝতে পারছেন? হ্যাঁ। হুম, আপনার ছেলে অবশ্যই বড় হতে পারবে। ওর কোন ইয়ার হচ্ছে ছেলের? বুঝতে পারলাম না। বলছি ছেলে যে পড়াশোনা করছে হ্যাঁ কোন ইয়ার হচ্ছে? সেকেন্ড ইয়ারে। সেকেন্ড ইয়ার হচ্ছে। দেখুন, একটা কথা বলি আপনাকে, হ্যাঁ আপনার সন্তান যে গ্রহে দেখা যাচ্ছে দশমে চন্দ্র অবস্থান করছে। বুঝতে পারছেন? হ্যাঁ যদি ও রাত্রিবেলা কখনো যে গরুর দুধ হয় না, যদি খায়, দেখবেন পেটের খুব সমস্যা হবে আপনার সন্তানের। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কখনোই রাত্রির দিকে ওকে দুধ খাওয়াবেন না, ঠিক আছে? হ্যাঁ যেমন ওর নেগেটিভ এনার্জি ওকে গ্রাস করবে, তেমনি ওর পেটের সমস্যা তৈরি হবে। আপনার সন্তান পড়াশোনা শেষ করার পরই ওর চাকরির যোগ হবে, কিন্তু কাছাকাছি ওর কোনো চাকরি নেই। চাকরিটা হবে আউট অফ স্টেট, মানে রাজ্যের বাইরের চাকরি যোগটা বেশি। বুঝতে পারলাম? হ্যাঁ হ্যাঁ। বলুন, আর কি জানতে চাইছেন বলুন। এই বিষয়ে জানতে চাই। হ্যাঁ, এবার আপনার আপনার যেটা ইচ্ছা থাকে যে বৌমা কেমন হবে, আপনার কিন্তু টুকটুকে বৌমাই হবে, ঠিক আছে? তাই? হ্যাঁ হ্যাঁ, থাকেন তো আশায় যে বৌমা কেমন হবে, তাই তো? সেটাই দেখায় চোখের মধ্যে। ভালো থাকবেন। হ্যাঁ, সুপ্রিয় দর্শকবৃন্দ, যারা আপনারা এই রাহুল শাস্ত্রীর প্রোগ্রামটা দেখছেন বা শুনছেন, যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম যে কাল সর্প দোষ যোগ নিয়ে, আগে নির্ণয় করতে হবে যে জাতক বা জাতিকার মধ্যে কি ধরনের কাল সর্প যোগ আছে। তার রেমিডি আলাদা। এক একটা কাল সর্প যোগের এক একটা রেমিডি কিন্তু পুরোপুরি আলাদা আছে। যেমন যেটা আলোচনা করছিলাম যে অনন্ত, কুলিক, বাসুকি, শঙ্খপাল, কেউ বলে পদ্ম, কেউ বলে মহাপদ্ম, কেউ বলে হচ্ছে তক্ষক। লাইনে আসছি। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন আপনি? আমি গোড ইয়া থেকে বলছি। কোথা থেকে? গোড ইয়া আচ্ছা, কার বিষয় জানবেন? মেডিটেশন করতে। আচ্ছা, আপনার জন্ম তারিখটা বলে ফেলুন। 11 নভেম্বর 1984। 11 নভেম্বর 1984। আচ্ছা, জন্ম টাইমটা বলে ফেলুন। বললাম তো 11 নভেম্বর 1984। আর জন্মের সময়টা বলুন। 8:30 8:30 সকাল। সকাল 8:30। হ্যাঁ, আচ্ছা, কোথায় হয়েছেন জন্মস্থান? কলকাতা। কলকাতায় হয়েছেন। তাহলে বর্তমানে কি করা হয়? বর্তমানে ব্যবসা করছি একটা। আচ্ছা, ধরুন
আমি কোন বিষয়ে জানবো আপনার কোনটা বলবো, ব্যবসা বলবো না কি বলবো, সংসার জীবন বলবো? হ্যাঁ হ্যাঁ, ব্যবসা সম্বন্ধে বলুন, ব্যবসাটা কি? ব্যবসা সম্বন্ধে বলে ফেলছি, ঠিক আছে? আপনি একটু আমাকে 1 থেকে 100 মধ্যে 3 সংখ্যা বলুন। 1 থেকে 100 মধ্যে হ্যাঁ, 10, 10 বলুন, আর দুটো বলুন। 10, 10 তো শুনলাম, আর দুটো বলুন। আর দুটো হুম, 20, 20, আরেকটা বলে ফেলুন তাড়াতাড়ি। 50। আচ্ছা, আপনার ব্যবসা কি ব্যবসা করা হয় আপনার মশাই? আমার বই খাতার ব্যবসা। আচ্ছা, বই খাতার ব্যবসা। ধরুন ফোনটা। আপনার জন্ম মঙ্গলবার, আপনি হচ্ছেন মীন রাশি, কন্যা লগ্ন, উত্তর ভাদ্র নক্ষত্রে আপনার জন্ম, বুঝতে পারছেন? হুম, আচ্ছা, আপনি নরগণ। একটু ফোনটা ধরে থাকুন লাইনে। দেখুন, আপনার ব্যবসা কিন্তু দাদা ভালো যাচ্ছে না, হুম, বুঝতে পারছেন? হ্যাঁ, আপনার দোকানের মধ্যে যে কাস্টমারগুলো আসছে, কাস্টমারের তো মুখ ঘুরে যাচ্ছে দাদা। হুম, আপনি কিছু প্রতিকার করিয়েছেন? না, কেন প্রতিকার করাননি? কিন্তু বর্তমানে চলছে আপনার কেতুর মহাদশা। এই কেতু থাকার জন্য আপনার আশপাশে অনেক শত্রু তৈরি হয়ে গেছে, বুঝতে পারছেন? হওয়া কাজে বাধা। হুম, এইটা কিন্তু এই ফোনে ঠিক করা যাবে না। আপনাকে একটু কষ্ট করে একটু চেম্বারে আসতে হবে, বুঝতে পারছেন? হ্যালো? হয়তো ভাববেন জ্যোতিষীদের ফোন করলে জ্যোতিষীরা বলে চেম্বারে আসুন, চেম্বারে আসুন। দেখুন, একটা কথা আপনাদের বলি, এই ফোনে ফোনে কি ঠিক করা যাবে আপনি বলুন তো? যাবে না। তো সেক্ষেত্রে আপনি একটা কাজ করবেন, যে ধূপ আছে তো সেন্ট ধূপ নিয়ে আসবেন, একটু ধুনো নিয়ে আসবেন, একটু গঙ্গা জল নিয়ে আসবেন। আচ্ছা, আমি কাজ করে দেবো। 7 দিন পর থেকে দেখবেন আপনার দোকানের যে ব্যবসা রানিং আরম্ভ হয়ে গেছে। হ্যালো? বুকিং নাম্বারে ফোন করবেন, 8334995193 ফোন করে আপনি ওই চেম্বারে আমার আসবেন, ঠিক আছে? তো সুপ্রিয় দর্শকবৃন্দদের উদ্দেশ্যে একটা কথা বলে নিই। অনেকে আগ্রহে আছেন রাহুল শাস্ত্রীকে কোথায় আপনারা পাচ্ছেন। রাহুল শাস্ত্রীকে আপনারা পেয়ে যাচ্ছেন আরামবাগ চেম্বার, তারকেশ্বর চেম্বার এবং কলকাতার দক্ষিণেশ্বর চেম্বার আপনারা পেয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে আসতে গেলে যার যে চেম্বারটা কাছে হবে অবশ্যই আপনারা যে বুকিং নম্বরটি আছে 8334995193, এই ফোন নম্বরে আপনারা অবশ্যই ফোন করে নেবেন। আরেকটি নাম্বার বলছি আপনাদের 8335835193, একটি ফোন নিয়ে নেবো। হ্যাঁ, নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি মিদনাপুর থেকে বলছিলাম, আমি ছেলের বিষয়ে জানবো। আচ্ছা, তাতে বলুন ডেট অফ বার্থটা। 20/22/2002, 20/2/2002, টাইমটা। রাত্রি 11টা 20। ছেলের কি বিষয়ে জানবেন? হ্যাঁ হ্যাঁ, ছেলের বিষয়ে, সৌরভ রাউত নাম। কি বিষয়ে জানবেন, কি বিষয়ে? ওর কাজের কাজের ওকে শুনে নিন। আপনার ছেলের জন্ম হচ্ছে বুধবার, হ্যাঁ 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 বিশ্বরাশি, তুলা লগ্ন, রোহিণী নক্ষত্রে জন্ম, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর হচ্ছে নরগণ। কারণ একদম প্রোগ্রামের শেষ জায়গায় চলে এসেছি, একটু আপনাকে বলে নিই। ছেলের যে বর্তমানে সময়টি চলছে সেটি হলো রাহুর একটা মহাদশা। কিছু প্রতিকার দিয়েছেন? না, নিইনি বাবু। এইটা আপনারা তো ভুল করছেন। দেখুন, একটা কথা বলি, ভালো গাছে যেমন পোকা লেগে যায়, ফুলে ফলে পোকা লেগে যায়, মেডিসিন দিলে আবার সুস্থ হয়ে তারা ফুল ফুটে ওঠে, ফল আবার সুস্থ হয়ে যায়। ঠিক যদি আপনার সন্তানের যদি আপনি ঠিকঠাক প্রতিকারটা দেন, ছেলের কিন্তু জীবনে একটা গুড একটা ফিউচার হয়ে যাবে। আপনি যখন টাকা পয়সা অন্য জায়গায় খরচ করছেন, ছোট্ট একটি রেমেডি আপনার ছেলের জীবনের লাইফস্টাইল একদম পাল্টে বা চেঞ্জ করে দিতে পারে। যদি একটু আপনারা চেম্বারে আসতে পারেন, বা যদি মনে হয় যদি কাউকে আপনার বিশেষজ্ঞ জ্যোতিষী মনে হয়, ভালো অ্যাস্ট্রোলজার মনে হয়, আপনি অবশ্যই তার সাথে সাক্ষাৎ করুন। সাক্ষাৎ করে ইমিডিয়েটলি আপনি আপনার সন্তানের জন্য আপনি এই প্রতিকারটা ব্যবস্থা করে ওনার ভবিষ্যৎটা ঠিক করুন, বুঝতে পারলেন? অবশ্যই বলে দিই দর্শক উদ্দেশ্যে, একদম প্রোগ্রামের শেষ মুহূর্তে চলে এসেছি। যারা মনে করছেন রাহুল শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করবেন 8334995193, এই ফোন নম্বর অবশ্যই ফোন করে আপনারা যোগাযোগ করবেন। আজ দর্শকবৃন্দ একদম প্রোগ্রামের শেষ মুহূর্তে, আবার দেখাবেন নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, নমস্কার।